এই ফোনটা পাওয়ার পর তার আগে ছোট্ট কাজ করে দিয়েছেন যে এলাকার সমস্ত মহিলাদের পরিবারের লোকজনকে ডেকে নিয়ে একটা ছোট্ট নিজেদের মধ্যে ঘরোয়া মিটিং করে প্রকাশ্য মিটিং করে দিয়েছেন। সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে যদি পুলিশি অসহযোগিতা হয় পুলিশের সঙ্গে লড়ো ওরা, পুজো বন্ধ করে দেবো, প্রতিমার সামনে কালো কাপড় ঝুলিয়ে দেবো এবং এন্টায়ার এলাকার পুজো কমিটির যে আলো সেই আলোগুলো নিভিয়ে দেবো এবং পুরোহিতের সঙ্গে কথা বলে দশমীর দিনের আগেই অষ্টমী কিংবা নবমীর দিন বিসর্জন আগে তাকে তারা চিন্তা করেছেন তাহলে পুজো বন্ধের দায়টা নিতে হবে। কলকাতা নয় পশ্চিমবঙ্গের বৃহত্তম পুজোর বন্ধের দায়টা নিতে হবে তৃণমূল সরকারকে এবং আলটিমেটলি 2026 নির্বাচন এটা ইস্যু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের বৃহত্তম পুজো যেখানে এন্টায়ার কলকাতায় যত মানুষ ঠাকুর দেখতে গেছেন তারা 80 থেকে 90% মানুষ গেছেন লেবুতলা পার্কে, তারপর সেখান থেকে একটু বেশি উঠে গেছে 4.5 কিলোমিটার ঘুরিয়েছে পুলিশ। এবং মনোজ ভার্মা বলেছেন সার্কুলেশন কথাটা সংবাদপত্রের প্রচারই করতে হয়, কাগজ কতটা ডিস্ট্রিক্টেড হবে সেটাকে সার্কুলেশন বলে, কিন্তু পুজো কমিটিতে ভিড় সার্কুলেশন আমি বলছি পিছনে রাজীব কুমারের প্ল্যান আছে, ব্রেন আছে, মনোজ ভার্মা অনেক ভাবে বললেন ওখানে একটা লেজার শো গেলেন না কেন মনোজ ভার্মা? আমি বলছি একটু ভালো করে ভেবে দেখুন, আমি বাংলার সাধারণ মানুষ বা সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে যারা এই কথা বলছে কলকাতার পুলিশ কমিশন তো ঘুরে বেড়ান বিভিন্ন পুজো প্যান্ডেলে প্রস্তুতি নিয়ে, লেবুতলা পার্ক বৃহত্তম বাংলার বৃহত্তম শুধু প্র্যাকটিক্যালি সারা পৃথিবীর মধ্যে বৃহত্তম পুজো লেবুতলা পার্ক করে ছেড়েছেন সরল ঘোষা। সেইখানে দাঁড়িয়ে কলকাতার পুলিশ কমিশনের সমস্ত কিছু সম্পূর্ণতা শেষ হতে যেতে পারতেন ভিজিট করতে কিভাবে কি হচ্ছে কিন্তু আমি কথা করছি সৌম্য ঠাকুর মুজিবারক্ষণ ওসিকে সামনে রেখেছি। ভেবে দেখুন কি লজ্জা আমি বলছি কলকাতার পুলিশ কমিশনের পদ মর্যাদা সম্মান ধুলো সামান্য লজ্জা বোধ থাকতেন মিটিং করতেন এইভাবে সহিংস সমাজে দেখুন